আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ভারতের চারপাশে শত্রু। কারা এই শত্রু? সেই শত্রুর তালিকায় চীন, পাকিস্তান, এই বাংলাদেশও তা ওই জায়গা থেকে আবার হিসাব করলে বাংলাদেশও সহ অন্যান্য দেশ। কিন্তু প্রশ্নটা হলো, এই আলোচনা করি আমরা বাংলাদেশে বসে। এখন বাংলাদেশের চারপাশে কি মিত্র? বাংলাদেশের চারপাশে কি বন্ধু? যদি এমনটা হতো তাহলে তো আর এই উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের চারপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই। এই যে ব্যাপারটা, অন্যদিকে আমাদের চারপাশে যে বন্ধু রাষ্ট্র নেই সেটি আমরা আস্তে আস্তে টের পাচ্ছি। কারণ আমাদের ভারত ছাড়াও আমাদের যাদের সাথে সীমানা রয়েছে সেটি হলো মায়ানমার। এখন ভারতের চেয়েও এই মায়ানমার যে আমাদের জন্য কতটা বিস্ফোরা তা একটু আলোচনা করি। মায়ানমার কি করেছে? তাদের দেশের যে সরকারি বাহিনী, তাদের দেশের যে সামরিক জান্তা এবং তাদের দেশের বিদ্রোহী আরাকান আর্মি, তাদের যে গোলাগুলি, তাদের যে যুদ্ধ, এখন আবার এই বাংলাদেশের পার্শ্ববর্তী যেসব এই মায়ানমারের যে অঞ্চলগুলা সেইগুলা কিন্তু এখন এই বিদ্রোহী আরাকান আর্মিরা দখলে নিয়েছে। এখন তারা তাদের দেশে দখলে নিয়ে কিন্তু তারা ক্ষান্ত নয়। তারা কি করেছে? বাংলাদেশের 270 কিলোমিটার এলাকায় এই আরাকান আর্মি এসে এই সীমান্তে কিন্তু জড়ো হয়েছে। তারা সেইখানেই এখন এক প্রকার তাদের ঘাঁটি গেড়েছে। আর এ নিয়ে কিন্তু একটা উত্তেজনারও সৃষ্টি হয়েছে। যদিও বাংলাদেশ সেইখানে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যে প্রতিরক্ষার জন্য যা যা করা দরকার সেটি জোরদার করেছে। কিন্তু প্রশ্নটা হলো, এই মিয়ানমার তারা কিন্তু দেখেন আমাদেরকে তাদের 12 লক্ষ রোহিঙ্গা আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে। তারা ওই দেশের অস্থিরতা সৃষ্টি করে তাদের দেশের রোহিঙ্গা আমার দেশে তারা আসতে বাধ্য করেছে। আমরা আবার তাদেরকে আশ্রয় দিয়েছি। এখন সেটি আমাদের জন্য একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই রোহিঙ্গারা আবার কি করে? তারা নিজেরা তো নানান দাঙ্গা সংঘাতে জড়িত হয়, পাশাপাশি এই আমাদের দেশের মানুষদের সাথেও তাদের নিত্য নৈমিত্তিক এই দাঙ্গা সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটে। আমরা এই গলার কাঁটা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছি। কিন্তু 5 আগস্টের পরে বাংলাদেশে আরও 14,000 রোহিঙ্গা কিন্তু প্রবেশ করেছে। এই যে তাদের যে বাংলাদেশে প্রবেশ করা, সেটি কিন্তু আমাদের জন্য দিনকে দিন বিপদ সীমা থেকে রেড সিগনালে চলে যাচ্ছে, ভয়াবহ রেড সিগনালে চলে যাচ্ছে। সেটি নিয়ে কিন্তু আমাদের তেমন একটি মাথা ব্যথা নেই। আমার দেশের জেলেদেরকে এই নাফ নদীতে মাছ ধরতে যাওয়ার কারণে 20 জেলেকে তারা ধরে নিয়ে গিয়েছিল। এই আরাকান আর্মি, বিদ্রোহী আরাকান আর্মি, তারা কিন্তু আমার দেশের জেলেকে গুলি পর্যন্ত করেছে। আবার এখন যেটি তারা করেছে, তারা
এই নাফ নদীতে সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন প্রশ্নটা হলো, এই নাফ নদীর উপরে নির্ভরশীল যেই সব জেলে, বাঙালি জেলে বংশ পরম্পরায় এই পেশাই তারা গ্রহণ করে, এই মাছ ধরার পেশাকে তারা গ্রহণ করে, মৎস্যজীবী পেশা তাদের মূল পেশা, তারা এই মাছ ধরার মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এখন তাদের কি পরিস্থিতি ভাবেন। তারা এই নিজ দেশে পরবাসী হয়ে গেছে। তারা নিজ দেশের এই নাফ নদীর যেই সব অংশ বাংলাদেশের, সেই জায়গায় কিন্তু এখন তারা মাছ ধরতে পারছে না। আবার দেখেন, ওই দেশের যে সামরিক জান্তা আর এই বিদ্রোহী আরাকান আর্মি, তারা যে গোলাগুলি করে, তাদের এই বিভিন্ন গোলা এসে কিন্তু বাংলাদেশে পড়েছিল। সেইখানেও কিন্তু বাংলাদেশ ওইভাবে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। প্রশ্নটা হলো আমাদের দৃষ্টি ভারতের দিকে। ভারত কি করলো? ভারত আমাদের বন্ধু নাকি ভারত আমাদের শত্রু? কিন্তু আমরা যে ভারত ছাড়া, ভারত আমাদের কারো মতে বন্ধু রাষ্ট্র, কারো মতে আবার শত্রু রাষ্ট্র। ভারত আর যাই কিছু করেছে আর না করেছে, আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় তাদের দেশের বাহিনী দিয়ে আমাদেরকে কিন্তু সহযোগিতা করেছে, আমাদেরকে ওই সময় আশ্রয় দিয়েছে। আমরা ভারতের সহযোগিতায় বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্র যে পেয়েছি, এটি কিন্তু তাদের তারা যেইটুকু আমাদের জন্য করেছে সেইটুকু আমরা স্বীকার না করলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। আমরা সেটুকু স্বীকার করলাম। আবার তাদের সাথে আমরা কিন্তু বন্ধুত্ব বাড়ানোর চেষ্টাও করি, আবার তাদের সাথে আমাদের কিছু মতের অমিল রয়েছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু প্রতিবাদও করি। কিন্তু প্রশ্নটা হলো যে এই বাংলাদেশের যে আর একটা সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় আমরা তাদের সাথে আমাদের কি লাভ ক্ষতি? তারা তো তাদের ক্ষমতা দেখিয়ে যাচ্ছে। আমাদের ভারতের চাইতে কি এখন এই মায়ানমার নিয়ে বেশি ভাবাটা উচিত নয় কি? এই ভারত কি করবে না করবে সেটি হয়তো কূটনৈতিক পর্যায়ে গিয়ে আমরা সমাধানও করতে পারবো, কিন্তু এই যে মায়ানমার, তাদের সাথে কি আমাদের সেই কূটনৈতিক সমাধান করার সুযোগ রয়েছে? তাই যদি সুযোগ থাকে তাহলে এই 12 লক্ষ রোহিঙ্গাকে আমরা ফেরত পাঠাতে পারলাম না কেন? আমাদেরকে তো ভারত এই 12 লক্ষ ভারতীয়দের আমাদের কাঁধে চাপিয়ে দেয়নি, আমাদেরকে তো চাপিয়ে দিয়েছে এই মিয়ানমার। আমাদের জন্য এখন বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে তো এই মিয়ানমার। আমাদের যে এই 270 কিলোমিটার সীমান্তে এই মিয়ানমারের বিদ্রোহীরা, এই আরাকান আর্মি এসে যে এখন ঘাঁটি গাড়ল, সেটি আমাদের জন্য কতটা মঙ্গলজনক? এটি আমাদের জন্য তো এক প্রকার হুঁশিয়ারি, এক প্রকার আমাদের জন্য একটি বড় সমস্যার সৃষ্টি করে দিয়েছে। আমরা এখন ভাবার সময় এসেছে, আমরা যদি এই বাংলাদেশের কোনো বন্ধু রাষ্ট্র না থাকে চারপাশে, তাহলে আমাদের বন্ধু রাষ্ট্র প্রয়োজন। কারণ ভারত তার চারপাশে বন্ধু রাষ্ট্র থাকুক না থাকুক তাতে তার কিছু আসে যায় না। কেন আসে যায় না? সে পারমাণবিক শক্তিধর দেশ, তার দেশের আয়তন অনেক বড়, তার দেশের জনসংখ্যা বড়, তার দেশের সব কিছুতেই সে শক্তিশালী। সেই দিক থেকে তার সাথে যদি চারদিক থেকেও কেউ আক্রমণ করে বা যুদ্ধ করে, সেটি টেকেল করার মতো ক্ষমতাও তার কাছে রয়েছে। কিন্তু আমি তো ভাই ছোট, আমার তো ওই শক্তি সামর্থ্য নাই। এখন আমার উপরে যদি হামলা করে, তা আমার এমন বন্ধুরাষ্ট্র কে আছে যে আমাকে এই রক্ষা করবে? তো সেই দিক থেকে কি আমরা যারা ভাবি যে ভারতের চারপাশে শত্রু, এটি ভাবার চাইতেও কি বেশি ভাবতে হবে না যে আমাদের এই বাংলাদেশের চারপাশে শত্রু? ভারত তার শত্রুকে টেকেল করার ক্ষমতা রাখে, আমরা সেই ক্ষমতা কতটুকু রাখি? সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে এখনের মতো শেষ করছি।
আসসালামু আলাইকুম।